হাসন বরাবরই বঙ্গের রাজনীতির একটি নজরকাড়া কেন্দ্র। একদা কংগ্রেসের দুর্ভেদ্য ঘাঁটি ছিল হাসন। অসিত মাল এখান থেকে টানা 4 বার জয়ী হয়েছিলেন। 2016 সালে ভোটের আগে দলবদল করে তৃণমূল কংগ্রেসে চলে যান অসিত মাল। সেবারই কংগ্রেসের মিল্টন রশিদের আবির্ভাব ঘটে তারকার মতো। তিনি জোট প্রার্থী হয়ে অসিত মালকে হারানোর পরে বিধায়ক হয়ে এলাকার একের পর এক উন্নয়নের কাজে হাত দেন এবং করোনাকালে বিধায়ক হয়েও মানুষের দরজায় দরজায় পৌঁছে যান। সম্ভবত রাজ্যে নজিরবিহীনভাবে দেখা যায় একজন বিধায়ক কোভিড পেশেন্টকে নিয়ে হাসপাতালে পৌঁছে যাচ্ছেন। কার্যত হাতে পাঁচাকোলা করে কিংবা ভ্যানে রোগীকে নিয়ে চিকিৎসা পরিষেবা দেওয়ার পরেও কি করে 2021 সালে তিনি বড় মার্জিনে হেরে তৃতীয় স্থানে চলে যান তা এক আশ্চর্য রহস্য। মিল্টন রশিদ নিজে মনে করেন এনআরসি নিয়ে বিজেপি এবং তৃণমূলের বাইনারি তাকে এবং কংগ্রেস জোটকে হারিয়ে দেওয়ার নেপথ্যে সমীকরণ। এবার ভোটেও কংগ্রেসের প্রার্থী হয়ে রয়েছেন মিল্টন রশিদ, তবে এই কেন্দ্রে এবারও রয়েছেন বাম প্রার্থী কামাল হাসান। বিজেপি বঙ্গ জুড়ে শক্তি বৃদ্ধি করেই চলেছে। বীরভূমে এবার ভোটে তার প্রতিফলন করে কিনা সেটা এখন দেখার। এবারে বিজেপি প্রার্থী ও পরিবর্তিত হয়নি, তবে 2021 সালে 51% ভোট পেয়ে জয়ী হওয়া অশোক চ্যাটার্জির বদলে এবারে তৃণমূল প্রার্থী বীরভূমের রাজনীতিতে হেভিওয়েট কাজল শেখ। তৃণমূলের হয়ে কাজল শেখ বীরভূমে নিজের আধিপত্য ক্রমেই বিস্তার করে চলেছেন। স্বাভাবিকভাবেই হাসান আসনটির গুরুত্ব এবার অপরিসীম। 2021 সালে তৃণমূল কংগ্রেসের প্রবল হাওয়ায় কংগ্রেস তৃতীয় স্থানে চলে গেলেও হাসনে উত্থান হয় বিজেপি এবং দ্বিতীয় স্থানে প্রথমবারের মতো উঠে আসতে দেখা যায় ভারতীয় জনতা পার্টিকে। এক ধাক্কায় 22% ভোট বাড়িয়ে নেয় বিজেপি। 2021 সালে এই কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী নিখিল ব্যানার্জি এবারও প্রার্থীপদ পেয়েছেন। হাসন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তারাপীঠ মন্দির সহ রামপুরহাট এবং নলহাটির গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের প্রশ্নে তৃণমূলের ব্যর্থতা নিয়ে নিখিল ব্যানার্জি সরব হন। তিনি মনে করেন নারী নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা তৃণমূলের শাসনকালে শাসক দল দিতে ব্যর্থ হয়েছে। তিনি এও মনে করেন তৃণমূল আমলে যা উন্নয়ন হয়েছে সবই হয়েছে শাসক দলের নেতাদের এবং নেতাদের ছত্রছায়ায় থাকা একটি বিশেষ শ্রেণীর। সাধারণ মানুষ উন্নয়নের ছিটেফোঁটাও পায়নি। তো নিরাপত্তা মানুষের স্বার্থে বেশি দরকার। এই সরকার ওই জন্য যাতে একটা অভয়া দ্বিতীয় অভয়া না হয়, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, শিল্প কলকারখানা যাতে স্থাপন হয়, আইনের শাসন হয়, এইটাই মানুষের এখন দরকার। আমার এলাকায় উন্নয়ন হয়েছে কয়েকজন নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, কর্মী যারা তৃণমূলের সঙ্গে টোটালি যুক্ত, তাদের উন্নয়ন হয়েছে। সামগ্রিক উন্নয়ন বলতে যে উন্নয়ন হয় সে উন্নয়ন হয়নি। এবার প্রশ্ন, এসআইআর কতটা প্রভাব ফেলে এবারের ভোটে? বিজেপির সাফল্য নির্ভর করছে অনেকটাই সেই সমীকরণের ওপরে। তবে একে বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ কাজল শেখ। তিনি বলছেন 3 দশক ধরে রাজনীতি করছেন এবং বিগত সময় একাধিক নেতার পায়ের তলার মাটি তৈরি করে দিয়েছেন তিনি পরিষ্কার জানিয়েছেন অনেক বিধায়ক ও সাংসদদের জয়ের রাস্তা সুগম করেছেন তিনি, তাই এই নির্বাচনে সাফল্য পাওয়ার সময়ের অপেক্ষা। তিনি যেভাবে বুক ঠুকেছেন তার কারণ কার্যত দুটি। একদিকে বিরোধীদের এক ফুৎকারে উড়িয়ে দেওয়া এবং অন্যদিকে অনুব্রতর বিপরীতে বীরভূমের নেতৃত্বভার নিজের হাতে তুলে নিয়ে দলের মধ্যে তার আধিপত্য প্রতিষ্ঠা করা তার লক্ষ্য, তা তার বক্তব্য শুনেই পরিষ্কার হয়ে যায়। তিনি জানিয়েছেন 2021 সালের বিজেপির বিরুদ্ধে 51,000 ভোটে জয়ের মার্জিনকে তিনি দ্বিগুণ করবেন। বীরভূমের 11টি বিধানসভা আসনের মধ্যে সর্বাধিক তথা লক্ষাধিক ভোটে জয়ী হবেন, এটাই তার চ্যালেঞ্জ। প্রচণ্ড আত্মবিশ্বাসী দেখাচ্ছে কাজল শেখকে। উন্নয়নের প্রশ্নে তিনি বলছেন উন্নয়ন হয়েছে, আরও হবে। বীরভূম জেলার সভাধিপতি আসনে বসে থেকে জাতি, ধর্ম, মতামত নির্বিশেষে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়কে সঙ্গে নিয়ে 167টা গ্রাম পঞ্চায়েত, 19টা পঞ্চায়েত সমিতি, 11টা বিধানসভা এরিয়ার সমানভাবে উন্নয়ন করেই চলেছি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। বীরভূম জেলার যে 11টা বিধানসভা আছে, আমার দৃঢ় বিশ্বাস বীরভূম জেলার 11টা বিধানসভার থেকে হাসন বিধানসভার মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাকে মনোনীত করেছেন। এখানে আমাকে সর্বাধিক ভোটে লিড দেবে, বিরোধীদের সর্বাধিক ভোটে পিছিয়ে রাখবে। এখানে আমার আশা লক্ষাধিক ভোটের ব্যবধানে বিরোধী পিছিয়ে রাখবে। অন্যদিকে মিল্টন রশিদ বলছেন 2021 সালের বাইনারি আর ধোপে টিকবে না তৃণমূল বিজেপির। বহিরাগত প্রার্থীকে সরিয়ে রেখে মানুষ তাকে বেছে নেবে তার বিশ্বাস। বহিরাগত তত্ত্বেই জয়লাভের অঙ্ক কষছেন মিল্টন। কেন্দ্রে ঘুরে একটাই কথা বুঝতে পারলাম, হাসন কেন্দ্রের মানুষ চাইছে বহিরাগত হাটাও, হাসন বাঁচাও, বহিরাগত হাটাও, হাসন বাঁচাও।
তাছাড়া নানুর থেকে আসা বহিরাগতদের বিরুদ্ধে জয়ের বিষয় হেভিওয়েট কাজল শেখের সম্পর্কে তিনি বলেছেন, আগেও অসিত মালের মতো হেভিওয়েট নেতাকে হারানো তার রেকর্ড রয়েছে। অন্যদিকে বাম প্রার্থী কামাল হাসানও এই কেন্দ্রে অজ্ঞাত পরিচয় নন। তবে বামেদের রক্তক্ষরণের দিনে বাম প্রার্থী নতুন করে বল সঞ্চয় করে নিতে পারেন কিনা সেটা বড় প্রশ্ন। তবে লোকবল, জনসমর্থন এবং সাম্প্রতিক অতীতে কাজল শেখের বীরভূমের রাজনীতিতে আধিপত্য কাজল শেখকে অনেকটাই এগিয়ে রাখছে। অত্যাশ্চর্য কিছু না ঘটলে কাজল শেখকে হারানো কঠিন, খুব কঠিন। পুরন্দর চক্রবর্তী ও অমলেন্দু মণ্ডলের রিপোর্ট, সময়, কলকাতা।